নমস্কার বন্ধুরা, আমি উদয় বর্মন এবং আমার সঙ্গে রয়েছে আমার সহযোগিনী অনন্যা দে। লোকাল ট্যুর প্লেস হিসেবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের এলাকা গোসানিমারির সুপ্রাচীন নিদর্শনগুলির মধ্যে অন্যতম একটি রহস্যময় ঐতিহাসিক নিদর্শন গোসানিমারির রাজঢিপি। এই রহস্যময় ঐতিহাসিক নিদর্শনটির ইতিকথা, এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এই স্থানটির যোগাযোগ মাধ্যম নিয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। কোচবিহার শহর থেকে গোসানিমারি রাজবাটের দূরত্ব 36 কিলোমিটার এবং দিনহাটা থেকে এই স্থানটির দূরত্ব প্রায় 14 কিলোমিটার। বিশ্বাস অনুযায়ী বর্তমান রাজবাট ঢিপিটি হল কামতাপুরের মূল দুর্গ। দেখে মনে হয় দুর্গ বা রাজপ্রাসাদটি মাটির নিচে চাপা পড়ে আছে, সেই সঙ্গে হয়তো চাপা পড়ে আছে অনেক রহস্য ও রোমাঞ্চকর কাহিনী। কামতাপুর ছিল এই অঞ্চলের পঞ্চদশ শতকের কামতা রাজ্যের রাজধানী, যেখানে খেন বংশীয় রাজারা শাসন করত। খেন বংশ মধ্যযুগে কামরূপ রাজ্য শাসন করা একটি রাজবংশ। রাজা মৃগাঙ্ক অপুত্রক হওয়ার কারণে তার মৃত্যুর পর কামরূপ রাজ্যের ভূঁইয়াদের মধ্যে নীলধ্বজ নামের একজন ভূঁইয়া 1440 সালে গৌড়ের সিংহাসন দখল করেন। তিনি কামরূপ কামতায় খেন বংশের সূচনা করেন। তাই রাজা নীলধ্বজকে কামতা রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। তিনি 1440 থেকে 1460 সাল অবধি রাজত্ব করেন। তারপর তার ছেলে চক্রধ্বজ 1460 সাল থেকে রাজা হন এবং 1480 সাল অবধি রাজত্ব করেন। তারপর চক্রধ্বজের পুত্র নীলাম্বর 1480 সালে রাজা হন। তিনি রাজা হওয়ার পর রাজ্য বিস্তারে মন দেন। তিনি তার রাজ্য বর্তমানে কোচবিহার জেলা, অবিভক্ত কামরূপ, আসামের দারং জেলা, বাংলাদেশের ময়মনসিংহ এবং দিনাজপুর জেলার পূর্বাংশ পর্যন্ত বিস্তৃত করেন। কিন্তু তার এই রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। শীঘ্রই রাজ্যে গৃহকোন্দল শুরু হয় এবং এই গৃহকোন্দলের সুযোগ নিয়ে গৌড়ের তুর্ক আফগান শাসক আলাউদ্দিন হোসেন শাহ 1498 সালে খেন রাজ্য আক্রমণ করেন এবং নীলাম্বরকে পরাজিত করেন। সেই সঙ্গে ধ্বংস হয়ে যায় খেন রাজবংশ। পরবর্তীকালে হোসেন শাহ তার পুত্রকে সিংহাসনে বসান, তবে হোসেন শাহ কামতা রাজ্য দখল করলেও শাসন করতে পারেননি। কয়েক বছরের মধ্যেই 1505 সালে এই কামতা রাজ্যের নিয়ন্ত্রণ চলে যায় 12 ভূঁইয়াদের দখলে। তারও মাত্র 10 বছর পরে 1515 সালে রাজা বিশ্বসিংহ 12 ভূঁইয়াদের অপসারিত করেন এবং কোচ রাজবংশের সূচনা করেন। এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো মূল্য লাগে না, এছাড়া যে কোনো যানবাহনের মাধ্যমেই এখানে পৌঁছানো সম্ভব। কোচবিহারের দীর্ঘ পুরনো পুরাকীর্তিগুলির মধ্যে অন্যতম হল গোসানিমারি রাজবাট। বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন জায়গাটি দেখতে। বর্তমানে এটি সম্পূর্ণ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে এই জায়গাটির গুরুত্ব রয়েছে গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে। আর রইল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোরম যে যে কোনো মন খারাপের মধ্যে এখানে বসলে মনটিকে নিমিষেই পরিবর্তন করে দিতে পারে এই জায়গাটি। তো কোচবিহারে এলে হাতে সময় নিয়ে এলে এই জায়গাটি ঘুরে দেখবার অনুরোধ রইল।